আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৬৮তম ব্যাচ। আজকে আপনাদের সপ্তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা একটা নতুন সোশ্যাল মিডিয়া সাইট লিঙ্কডইন সম্পর্কে জানবো এবং লিঙ্কডইনে কিভাবে আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি এই বিষয়গুলো আমরা দেখব। আচ্ছা, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন কে? যার পুরনো কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই। ল্যাপটপ থেকে আছেন, আগের কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই। মোতাহার ভাই, মাইক্রোফোন আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই পুরোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কিনা? জি না। ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। মোতাহার ভাই, আপনার স্ক্রিন আর বড় হয় না। আর কি করতে পারি? আচ্ছা, একটা মিনিট। মোতাহার ভাই, আপনার স্ক্রিন থেকে কিন্তু আমি রিমোট নেওয়ার অপশন পাচ্ছি না। আপনি কি স্ক্রিন মানে উইন্ডোটা সিলেক্ট করেছেন? শেয়ার স্ক্রিনে গিয়ে আপনি হচ্ছে উইন্ডো সিলেক্ট করতে হবে। না, এখান থেকে আমি আপনার কন্ট্রোল নেওয়ার অপশন পাচ্ছি না। আচ্ছা, মোতাহার ভাই, আপনি স্ক্রিন শেয়ার করছেন? আচ্ছা, করেন, দেখি কি অবস্থা। লোড হচ্ছে না মোতাহার ভাই। সম্ভবত আপনার ওখানে নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, ঠিক আছে মোতাহার ভাই, আপনি ক্লাসটা দেখেন, আমরা অন্য কাউকে পিক করি। আচ্ছা, মেহেদি হাসান তুষার, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কিনা মেহেদি হাসান আপনার? জি ম্যাম আছে। লিঙ্কডইন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না থাকলে তো আর নতুন করে ক্রিয়েট করার দরকার নাই। যার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, পুরনো কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন, এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লেখেন। শাহানারা, মাইক্রোফোন আনমিউট করেন শাহানারা। জি আপু, হ্যালো। শুনতে পাচ্ছেন? জি। ল্যাপটপ থেকে জয়েন হলে আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। জি।
পুরোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? না। না। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, রিকোয়েস্টটাকে অ্যাপ্রুভ করে দেন আপনি। জি। ঠিক আছে আপু, আপনি এবার মাউসটা ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। মাইক্রোসফট এজ ব্রাউজার আছে তো? ঠিক আছে, তো আজকে আমরা লিঙ্কডইন সম্পর্কে জানবো এবং লিঙ্কডইনে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেট আপ করতে চেষ্টা করব। তো লিঙ্কডইনটা কি? লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট। যেমনটা আমরা ফেসবুক ব্যবহার করি, ইনস্টাগ্রাম ব্যবহার করি, টুইটার ব্যবহার করি, এরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে লিঙ্কডইন। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে লিঙ্কডইনের একটু ভিন্নতা আছে। অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে কি হয় যে আমরা পার্সোনাল বিষয়গুলো শেয়ার করি, বা পৃথিবীর যত ধরনের এন্টারটেইনিং বিষয়বস্তুগুলো আছে সেগুলো শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে সোশ্যালাইজিংটা করি। কিন্তু লিঙ্কডইনটা হচ্ছে পুরোটাই একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। একটা সিভি যেরকম হয় বা একটা রিজিউমি যেরকম হয়, ধরুন আমরা কি করি, একটা জবের জন্য যখন অ্যাপ্লাই করি তখন আমাদেরকে কি করতে হয়, একটা সিভি ড্রপ করতে হয় না? তো ওই সিভিতে কি থাকে? সিভিতে থাকে হচ্ছে আমাদের অরিজিনাল নাম থাকে, তারপর আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তারপর আমাদের পাসপোর্ট সাইজের ছবি থাকে। তো এই সব মানে আমাদের অরিজিনাল ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে আমরা একটা সিভি তৈরি করি। তো ওখানে যেমন হচ্ছে একটা জবের জন্য অ্যাপ্লাই করতে হলে আমাদের অরিজিনাল ইনফরমেশন দিয়ে হচ্ছে সিভিটা তৈরি করতে হয়। এই এই অনলাইন জগতে যে আমরা ফ্রিল্যান্সিং শিখছি বা ফ্রিল্যান্সার হতে এসেছি বা ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের ক্যারিয়ার করতে এসেছি, তো এই জগৎটাতে লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে আপনার সিভি হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমাদের অরিজিনাল নাম, তারপরে হচ্ছে আমাদের ছবি, এই এই ইনফরমেশন গুলো হচ্ছে আমরা অরিজিনাল ব্যবহার করব। তো লিঙ্কডইনে আপনার হচ্ছে এনআইডি ভেরিফিকেশন চাইবে। তো সেক্ষেত্রে যাদের হচ্ছে এনআইডি স্মার্ট কার্ড নেই, এনআইডি কার্ড দিয়ে আজকাল হচ্ছে না, স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা দিয়ে হচ্ছে ভেরিফাই করতে হবে। তো যাদের স্মার্ট কার্ড নেই, আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার যার স্মার্ট কার্ড আছে, আপনার বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, বা হচ্ছে আপনার স্পাউস হতে পারে, তাদের ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করবেন। ঠিক আছে, কারণ এখানে টুডে অর টুমরো সবাইকে হচ্ছে আইডি ভেরিফিকেশন করতে হয়। ঠিক আছে, তো যাদের কার্ড নেই অবশ্যই ফ্যামিলি মেম্বার কারোর নামে হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করবেন। তো লিঙ্কডইনে অ্যাকাউন্ট সেট আপ করা আর হচ্ছে মানে নিজেদের রাখা, এটা একটু এখন কষ্টকর হয়ে গেছে, কারণ লিঙ্কডইন হচ্ছে তাদের সিস্টেমে আপডেট আনছে। তো আপডেট আনার কারণে এখন খুব ইজিলি হচ্ছে আমরা অ্যাকাউন্টটা তৈরি করতে পারি না। এখানে দেখা যায় যে যে ইমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা তৈরি করব সেখানে হচ্ছে ভেরিফিকেশনাল কোডটা আসে না অনেক সময় হচ্ছে। আচ্ছা, আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন না? একজন বারবার লিখছে যে সাউন্ড শুনতে পাচ্ছে না। না শুনতে পেলে তো সবাই জানাতো। আমাকে শুনতে পাচ্ছেন কি না? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, বাকিরা তো শুনতে পাচ্ছে। যে শুনতে পাচ্ছেন না আপনার মাইক্রোফোনে প্রবলেম সম্ভবত। সিয়াম, স্ক্রিনে অ্যানোটেট করবেন না। আচ্ছা, আমি কি বলছি সেটা মনোযোগ সহকারে শুনেন। যে লিঙ্কডইনে এখন খুব ইজিলি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে আমরা ইমেল ভেরিফিকেশনটা হয় না, আবার অনেক সময় মোবাইল ভেরিফিকেশন চাই, ওখানে কোড আসে না। আবার অনেক সময় দেখা যায় যে একটা পাজল আসে, তো বারবার ওই পাজলটা সলভ করে ভেরিফাই করার পরেও বারবার দেখায় যে হয়নি, বা হচ্ছে এরকম দেখায় যে এরর দেখায়। ঠিক আছে, তো এই প্রবলেমগুলো আমরা ফেস করব। লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করতে গেলে আমরা এই প্রবলেমটা সবাই ফেস করব। সবাই না,
আহ, দেখা যায় যে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে আমরা ফেস করব। তো যদি এরকমটা হয় তাহলে আমরা কি করব, আমাদের একবার হচ্ছে ট্রাই করে যদি না হয় তাহলে যেই ব্রাউজার থেকে আপনি ব্রাউজ করছেন সেই ব্রাউজারের হিস্ট্রি আর ক্যাশেস যেগুলো আছে এগুলো ক্লিন করে ফেলবেন। ক্লিন করে নিয়ে অন্য ব্রাউজার বা অথবা এই ব্রাউজার থেকে ট্রাই করবেন অন্য একটা জিমেইল দিয়ে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ট্রাই করে যেতে হবে লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করতে গেলে। তো আমরা ট্রাই করি, দেখি শাহানার আপুরটা হয় কিনা। যদি না হয় তাহলে আমি আপনাদের মধ্যে থেকে আরেকজনের অ্যাকাউন্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে লিঙ্কডইনের যে আচ্ছা, লিঙ্কডইন সম্পর্কে এখানে কি বলেছে সেটা পড়ি। যে LinkedIn is a business and employment focused social media platform that works through websites and mobile apps. It was launched on May 5, 2003 by Reid Hoffman and Eric Lee. আচ্ছা, তো লিঙ্কডইনটা কি? লিঙ্কডইনটা হচ্ছে একটা বিজনেস আর এমপ্লয়মেন্ট ফোকাসড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেটা কিনা ওয়েবসাইটের মাধ্যমে এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা হচ্ছে অপারেট করতে পারি। যারা মোবাইল ফোন ইউজার আছেন আপনারা ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে হচ্ছে অ্যাপসে লগ ইন করতে পারেন, অথবা অ্যাপস থেকেও অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো এটা লঞ্চ হয়েছিল মে মাসের 5 তারিখে 2003 সালে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি লিঙ্কডইন সম্পর্কে ইন্ট্রোটা আমরা জানলাম। এখন অ্যাকাউন্ট সেট আপের জন্য আমরা লিঙ্কডইনে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাব। তো আমরা হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট সেট আপ করবো নতুন করে। কই, এখানে তো আপনার শাহানারা, আপনার তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে আগের, আপনি তো বললেন অ্যাকাউন্ট নেই। এই যে মোহাম্মদ সেলিম তারিক নামে তো আপনার অ্যাকাউন্ট আছে। শাহানারা, মাইক্রোফোন আনমিউট করেন। জি এটা আমার না। জি, ওটা আসলে ওটা আমার না, আমার হাজবেন্ডের। আমারটা তো শাহানারা। আপু, আমি বলেছি যে একটা ডিভাইসে হচ্ছে এতগুলো অ্যাকাউন্ট রাখা যাবে না লিঙ্কডইনের। ও আচ্ছা, তো কি করবো? তাহলে আরেকটা ল্যাপটপ বের করে আরেকটার সাথে কানেক্ট। ঠিক আছে, আপনি থাকেন, আমি দেখি অন্য কারোরটা পিক করি। কে আছে? আলভি? আলভি, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেটা অ্যাপ্রুভ করেন আগে। এটা মিনিমাইজ করেন আলভি। মাইক্রোসফট এজ যে ব্রাউজার আছে সেটাতে যান। কই আলভি, রেসপন্স করেন। রেসপন্স করতে হবে তো, রেসপন্স না করলে আমি ক্লাস করাবো কিভাবে? আলভি, আগে মাইক্রোফোন আনমিউট করেন। আমাকে হ্যালো শুনতে হ্যালো হ্যালো। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো রেসপন্স করছেন না কেন? এতক্ষণ অন করতে পারছিলাম না আর কি মাইক্রোফোনটা। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। এখন অফ করার দরকার নাই, আমি যখন বলবো তখন মাইক্রোফোন অফ করবেন। ঠিক আছে। আপনারও কি অ্যাকাউন্ট ছিল নাকি? না না, আমার অ্যাকাউন্ট ছিল না। তাহলে সাইন ইন অপশন আসলো যে। এটা এখন আচ্ছা, আপনি ট্যাবটা কেটে দেন, আমরা নতুন ভাবে যাচ্ছি। আপনার আপনার কিবোর্ডে কন্ট্রোল প্লাস একবার ক্লিক করেন। একদম ছোট হয়ে আছে আপনার স্ক্রিনটা।
আরো করবো? আরেকবার করেন, 150-তে দেন, আরেকবার করেন। আচ্ছা ঠিক আছে, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে একটু অ্যাপ্রুভ করেন। দিয়েছি। নতুন অ্যাকাউন্ট করতে সবসময় হচ্ছে জয়েন নাও। তো এখান থেকে হচ্ছে আমরা একটা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে এগ্রি অ্যান্ড জয়েন করব। আলভি, এখানে একটা মেইল অ্যাড্রেস দেন। আপনার আউটলুকের কোনো মেইল অ্যাড্রেস আছে কি? আউটলুক বলতে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি জিমেইল দেন। ওই তো আউটলুকের তো আছে আপনার মেইল অ্যাড্রেস। পাসওয়ার্ড? পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিবেন। রেকর্ড হচ্ছে, আরেকবার মুছে আরেক পাসওয়ার্ড চেঞ্জ করেন। এখানে হচ্ছে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটা দিব, আমাদের স্মার্ট কার্ডে যেভাবে হচ্ছে নামের স্পেলিং আছে ঠিক সেভাবে দিব। আলভি, আপনার নামটা লিখে দেন। তো এখানে দেখেন আলভির নাম হচ্ছে 3টা ওয়ার্ডের, তো সেক্ষেত্রে প্রথম ফার্স্ট নেমে হচ্ছে আমরা 2টো ওয়ার্ড দিয়ে দিব, আর লাস্ট নেমে শুধু একটা ওয়ার্ড থাকবে। ঠিক আছে, কন্টিনিউ করেন। এখানে এসে ঝামেলাটা করে সিকিউরিটি ভেরিফিকেশনে, তাও আমরা একটু ট্রাই করি। এখান থেকে আমরা ভেরিফাইয়ে যাব। এখানে একটা অ্যানিমেলের ছবি আসবে, তো এটা কারেক্ট ওয়েতে যেভাবে আছে ওই ছবিটা হচ্ছে পিক করতে হবে। তো এখানেই প্রবলেমটা করে অনেক সময়। আচ্ছা, তো এখানে আমাদেরকে হচ্ছে আমাদের কান্ট্রি আর রিজিয়নটা দেখাবে, আর কোথা থেকে হচ্ছে আমরা ব্রাউজ করছি সেটা দেখাচ্ছে। আলভি, আপনি কি ঢাকাতেই আছেন? হ্যাঁ। ঠিক আছে, তাহলে নেক্সট অপশনে ক্লিক করেন। এরপর এখানে আমাদেরকে বলছে যে ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটিস, মোস্ট রিসেন্ট জব টাইটেল। তো এখানে আমরা হচ্ছে মোস্ট রিসেন্ট জব টাইটেলে আমরা যেটা করি, আমরা আমাদের ডেজিগনেশনটা এখানে লিখে দিব। তো আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, তো আমি এখানে টাইপ করব ডিজিটাল, লিখলে পরে এখানে দেখবেন এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটা পিক করতে পারি। তো আমি এটা নিলাম। তারপর হচ্ছে আসলো এমপ্লয়মেন্ট টাইপটা কিরকম। তো এমপ্লয়মেন্ট টাইপ দেখেন কিরকম থাকে, ফুল টাইম থাকে, পার্ট টাইম থাকে, সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্স, কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ, তারপর অ্যাপ্রেন্টাইসশিপ, সিজনাল। তো আমরা তো হচ্ছে ফ্রিল্যান্সার, তো আমাদের এমপ্লয়মেন্ট টাইপটা হচ্ছে ফ্রিল্যান্স। তো আমরা এটা পিক করলাম। এরপর মোস্ট রিসেন্ট কোম্পানিতে আমরা হচ্ছে ফাইবার দিয়ে দিব। ফাইবারে আমাদের কিছুদিন পরেই ক্লাস হবে, আমরা ফাইবারের মার্কেট প্লেসে ইন করবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা প্রথমে যেটা আছে এটা পিক করলাম, করে এখান থেকে কন্টিনিউ করব। যারা স্টুডেন্ট আছেন, আই এম এ স্টুডেন্ট, এটা দেওয়ার কারো দরকার নাই। ঠিক আছে, আমি যেভাবে করেছি জাস্ট আমাকে ফলো করবেন। এখান থেকে আমরা হচ্ছে কন্টিনিউ করব। তো আমরা যে মেইল অ্যাড্রেসটা দিয়েছি সেখানে একটা কনফার্মেশন মেইল গিয়েছে। আলভি, আপনি একটু চেক করে দেখেন, ওখানে 6 ডিজিটের একটা কোড গিয়েছে, কোডটা এখানে বসাতে হবে। আচ্ছা, তো আমরা কোডটা বসানোর পর আমরা পরের ধাপে চলে আসলাম। এরপর আমাদেরকে বলছে যে আর ইউ লুকিং ফর এ জব। লিঙ্কডইনে জব সার্কুলার হয়। আচ্ছা, এটা আমি করে দেই, কেটে রাখি। জব পোস্ট হয়, ঠিক আছে। লিঙ্কডইনে হচ্ছে
ফ্রিল্যান্সারদের জন্য জব অপরচুনিটিস আছে বা জব পোস্ট গুলো হয়। তো আপনি কি এই জবগুলো খুঁজছেন, নাকি এখনো হচ্ছে আপনি মানে বুঝতে পারছেন না বা রাইট অপরচুনিটির জন্য ওয়েট করছেন, নাকি আপনি ইন্টারেস্টেড না জবের জন্য? তো এখানে তিন ধরনের অপশনই আছে, যে ইয়েস আই এম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, দুই নাম্বার হচ্ছে নট রিয়েলি বাট উড কনসিডার দ্য রাইট অপরচুনিটি, তিন নাম্বার হচ্ছে নো আই এম নট ইন্টারেস্টেড ইন এনি জব অপরচুনিটি। তো এখানে তিন ধরনের অ্যান্সারই আছে, তো আমরা ইয়েস দিতে পারি অথবা নট রিয়েলি এটাও দিতে পারি। তো আমি ইয়েস দিলাম, দিয়ে নেক্সট অপশনে চলে যাব। এরপর আমাদেরকে জানতে চাচ্ছে যে হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, যে তুমি কি ধরনের জব খুঁজছো। তো আমরা তো আমাদের ক্যাটাগরির সাথে যেটা রেলিভেন্ট সেই ধরনের জবগুলো খুঁজছি। এখানে হচ্ছে আমরা পাঁচটার মতো টাইটেল সিলেক্ট করতে পারবো, লোকেশনও সেট করতে পারবো। তো আমি শুরুতে লিখে দেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট জবগুলো খুঁজছি। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এই টাইটেলের জব খুঁজছি। তারপর হচ্ছে সোশ্যাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটা খুঁজছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট এটা নিব। এরপর আমরা হচ্ছে লিড জেনারেটর বা লিড জেনারেশনের জব খুঁজছি। লিড জেনারেটর এটা দিব। এরপর আমরা চাইলে এখানে এসইও স্পেশালিস্ট এটা দিয়ে দিলাম। যে আমরা পাঁচটা টাইটেল দিয়ে দিলাম যে এই টাইটেল রেলিভেন্ট জবগুলো হচ্ছে আমরা খুঁজছি লিঙ্কডইনে। আচ্ছা, এরপর হচ্ছে লোকেশন। তো লোকেশনটা আমরা এখানে ঢাকা বাংলাদেশই রাখবো, যে আমরা হচ্ছে রিমোট জব করব। আমরা বাসায় বসে হচ্ছে বাইরের দেশের জব করব। তারপর এখান থেকে এই যে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক এটাকে ক্লিক করে দেবেন। রিমোট ওয়ার্ক মানে কি? রিমোট ওয়ার্ক মানে হচ্ছে বাসায় বসে অন্য কোনো লোকেশনের জব করা। যেমন আমি যে জবটা করি, আমি বাসায় বসে আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি, আমাকে অফিস যেতে হয় না। তো আমার জবের মানে জবের টাইপটা হচ্ছে রিমোট ওয়ার্ক। ঠিক আছে, তো এখান থেকে আমি নেক্সট অপশনে চলে যাব। এরপর আমাদেরকে বলছে যে গেট নোটিফাইড হোয়েন নিউ জবস আর পোস্টেড। লিঙ্কডইনে যখন জব পোস্ট হবে তখন আপনাকে নোটিফিকেশন পাঠাবে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে জব অ্যালার্ট, আপনি অন রাখতে পারেন অথবা অফ রাখতে পারেন। এখানে যদি অন রাখা হয় তাহলে হচ্ছে লিঙ্কডইনে আপনি যে জব টাইটেল গুলো অ্যাড করেছেন ওই রেলিভেন্ট যতগুলো জব পোস্ট হবে, লিঙ্কডইনে যত রকমের জব পোস্ট হবে সেগুলোর নোটিফিকেশন আপনার প্রোফাইলে আসবে এবং ইমেইলেও আসবে। ঠিক আছে, মেইলেও আসবে, আবার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের নোটিফিকেশন বারেও এই নোটিফিকেশন গুলো আসবে। অনেক নোটিফিকেশন আসে প্রতিদিন, দেখা যাবে যে অনেকগুলো নোটিফিকেশন আসে। নোটিফিকেশন দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন আপনারা। তো লিঙ্কডইনে যেসব জব পোস্ট হয় সেগুলোতে অ্যাপ্লাই করার জন্য বা হচ্ছে ওগুলোতে আম, ধরুন কাজ আম, পাওয়ার জন্য অনেক বেশি স্কিলড হতে হয়, অনেক বেশি দক্ষ হতে হয়। ঠিক আছে, তো এখন আমাদের ওই দক্ষতাটা হয়নি। তো আমরা দেখতে পারি যে ওদের কিরকম হচ্ছে রিকোয়ারমেন্টস থাকে, এগুলো আমরা দেখবো, সমস্যা নাই। কিন্তু অ্যাপ্লাই করার মতো এখনো ওই দক্ষতাটা আমাদের হয়নি। ওখানে অ্যাপ্লাই করার পরেও হচ্ছে আপনার পোর্টফোলিও দেখতে চাইবে, আপনাকে ইন্টারভিউতে কল করবে, সেটা হচ্ছে জুমে হয় বা গুগল মিটে হয়। তো একটা প্রসিজারের মধ্যে দিয়ে যায়। তো আপনারা যদি নোটিফিকেশন না চান এটাকে অফ করে রাখতে পারেন। তো আমি এখানে আলভির প্রোফাইলে অন অবস্থায় রাখলাম, রেখে নেক্সটে চলে যাব। এই অপশনটাও আমি নেক্সট করে দিব। তো এখানে একটা কিউআর কোড আছে, এটা স্ক্যান করে আমরা মোবাইল ফোনেও হচ্ছে ইউজ করতে পারবো। এছাড়া গুগল প্লে স্টোর থেকে হচ্ছে লিঙ্কডইন অ্যাপস যদি আমরা নামিয়ে নেই তাহলে সেটাও আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে আমাদের বলছে যে কানেক্টিং উইথ পিপল, লেটস ইউ সি আপডেটস অ্যান্ড কিপ ইন টাচ। ফেসবুকে আমরা কি করি? ফেসবুকে আমরা ফ্রেন্ড তৈরি করি না? ফেসবুকে যেটা ফ্রেন্ড, লিঙ্কডইনে সেটাকে বলা হয় কানেকশন। ঠিক আছে, তো এখানে কিছু প্রোফাইল আছে, তা আমরা চাইলে তাদের সাথে কানেক্টেড হতে পারি। তো এখান থেকে আমি কয়েকজনকে হচ্ছে একটু কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিব এখান থেকে।
একটু প্রফেশনাল যাদের প্রোফাইলটা, তাদের সাথে আমরা কানেক্টেড হব। আচ্ছা, এখান থেকে আমি কয়েকজনকে পাঠিয়ে দিলাম। ব্যাস। তো এখান থেকে কয়েকটা রিকোয়েস্ট পাঠিয়ে আমি হচ্ছে নেক্সট অপশনে চলে যাব। এরপর আমাকে বলছে যে ফলো কোম্পানিজ অ্যান্ড পিপল টু স্টে আপডেটেড অন দ্য থিংস ইউ কেয়ার অ্যাবাউট। এখানে কিছু কোম্পানিকে বা হচ্ছে কিছু পিপলকে ফলো করতে বলছে। তো আমরা এখান থেকে আপওয়ার্ককে ফলো দিলাম, তারপর হচ্ছে freelancer.com কে ফলো দিলাম, fiverr.com কে ফলো দিলাম। এরপর একটু নিচে যাই। আচ্ছা, এখানে লিঙ্কডইন কে ফলো দিলাম। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গ্রুপ। ফেসবুকে যেমন গ্রুপ থাকে, এগুলো হচ্ছে গ্রুপ। পরের ধাপে চলে যাব। ঠিক আছে। তো আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা সেট আপ হয়ে গেছে। আমরা এখন হোম ফিডে আছি, লিঙ্কডইন প্রোফাইলের হোম ফিডে আছি। এরকম আসবে, এগুলো জাস্ট কেটে দিবেন। তো আমরা আমাদের প্রোফাইলে যাই। এখান থেকে ভিউ প্রোফাইলে গেলে আমরা প্রোফাইলটা দেখতে পাবো। ঠিক আছে। তো আমাদের প্রোফাইলটা আমরা সেট আপ করেছি, এটা হচ্ছে এখনো অপটিমাইজেশনের কাজ বাকি আছে। তো আমরা এটাকে অপটিমাইজ করে নিব। তো এখান থেকে আমরা হচ্ছে একটু নিচে যাই। সব পুরোটাই ব্ল্যাঙ্ক আছে, পুরোটাই হচ্ছে আমাদেরকে সাজাতে হবে। আচ্ছা, শুরুতে আমাদের কি লাগছে? শুরুতে আমাদের হচ্ছে প্রোফাইল পিকচারটা দিতে হচ্ছে। আলভি, আপনার প্রোফাইল পিকচার এখানে দিয়ে দেন। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট হোল্ড করেন আলভি, 1 মিনিট। প্রোফাইল পিকচারের বেলায় একটা গাইডলাইন আছে, সেটা একটু সবাইকে ফলো করতে হবে। ফেসবুকে যেমনটা আমরা করি, যে এখানে আমরা উম, নিজেদের প্রোফাইল পিকচার না দিয়ে অনেক সময় কাপল পিকচার দেই, ফ্যামিলি পিকচার দেই, গ্রুপ ফটো দেই, বাচ্চার ছবি দেই, তারপর ফুলের ছবি, মাছের ছবি, গাছের ছবি, প্রকৃতির ছবি, এইসব দেই। এখানে এটা চলবে না। ঠিক আছে। এখানে হচ্ছে যেই ব্যক্তির নামে আপনি প্রোফাইল ক্রিয়েট করবেন, সেই ব্যক্তির ছবি বা প্রোফাইল পিকচারটা এখানে ব্যবহার করতে হবে। কারণ কারণ হচ্ছে এখানে এনআইডি ভেরিফিকেশন হবে। আপনার এখানে নাম আর হচ্ছে প্রোফাইল পিকচার, এই দুটো ইনফরমেশন হচ্ছে অথেন্টিক হতে হবে। তো এখানে হচ্ছে যে একদম মানে একদম সুটেড বুটেড হয়ে যে আপনাকে ছবি দিতে হবে এরকম না, বা পাসপোর্ট সাইজ ছবি যেরকমটা হয় এরকম না। এই যে এখানে দেখেন কিছু ছবির নমুনা দেওয়া আছে। তো এরকম মাথা থেকে গলা পর্যন্ত এতটুকু ফেস যেন ক্লিয়ারলি বোঝা যায়। ঠিক আছে। ফ্রেশ স্মাইলিং লুক থাকবে, আই কন্টাক্ট থাকবে ক্যামেরাতে, ক্যামেরার সাথে। তো এরকম ছবি হচ্ছে সবাই দেওয়ার চেষ্টা করবেন। এখানে সানগ্লাস পরা ছবি, মাস্ক পরা ছবি, বা হচ্ছে মেকআপ দিয়ে আপনার ফেসটা কাভার হয়ে আছে, এরকম ছবি এখানে দেয়া যাবে না। মানে আপনার ফেসটাই বোঝা যাচ্ছে না, এরকম ছবি এখানে দিতে পারবেন না। ঠিক আছে। হিজাব পরা ছবি দেন, সমস্যা নাই, কিন্তু মেকআপ দিয়ে মুখটা ঢেকে আছে এরকম ছবি দেওয়া যাবে না। আর যাদের এই ধরনের ইস্যুজ আছে, তারা নিজেদের নামে অ্যাকাউন্ট করবেন না। যেই ব্যক্তির ছবি হচ্ছে শেয়ার করলে প্রবলেম নাই, ওই ব্যক্তির নামে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে। তো আলভি, আপনি এখান থেকে আপলোড ফটোতে যান। আমার তেমন ছবি নাই মিস, যে আচ্ছা, ক্লিয়ার। আপাতত আপাতত একটা ছবি দিয়ে এখন এটা ফিল আপ করেন, পরে চেঞ্জ করে নেবেন অবশ্যই। লোগোতে কাজ হবে না, এটা অবশ্যই চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা।
চেঞ্জ করে নিমনি পরে। চেঞ্জ করা পরে না, যত জলদি পারেন, কারণ এখানে যে কোনো সময় আপনার এনআইডি ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে। তো আমরা এখান থেকে সেভ ফটো করব। আচ্ছা, ওখানে সেলফি কেউ ইউজ করবেন না, ঠিক আছে? অন্য কাউকে বলবেন আপনার একটা সুন্দর মতো ছবি তুলে দিতে। তো ওই ছবি হচ্ছে প্রোফাইল পিকচারে সেট করবেন। এরপর কাভার ফটো আমি একটু পরে দিচ্ছি। তো তার আগে এখানে আমাদের কিছু কাজ আছে, কাজগুলো করে নেই। আর আম, তো এখানে দেখেন এই যে সাজেস্টেড ফর ইউ একটা অপশন দেখাচ্ছে। এখানে একটা স্কেলের মতো দেখাচ্ছে যে 7টা স্টেপ কমপ্লিট করার কথা বলছে, তো আমরা 4টা করেছি। তো এখান থেকে আর তিনটার মতো হচ্ছে যদি আমরা স্টেপ কমপ্লিট করি তাহলে আমাদের প্রোফাইলটা হচ্ছে 100% কমপ্লিট হবে। তো এখান থেকে দেখেন কি বলছে যে হুইচ ইউনিভার্সিটি অর স্কুল ডিড ইউ অ্যাটেন্ড। তো এখান থেকে আমরা অ্যাড এডুকেশনে যাব। তো এখান থেকে হচ্ছে যে যে যেখান থেকে পড়াশোনা করেছেন, এটা স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, বা কলেজে পড়েন, বা ভার্সিটিতে পড়েন, যে যেই ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন সর্বোচ্চ যে ডিগ্রিটা আপনার আছে সেটা হচ্ছে এখানে অ্যাড করে দিবেন। আলভি, আপনি কিসে পড়েন? আমি কলেজ। ঠিক আছে, আপনার কলেজের নামটা লিখে দেন, স্কুলের জায়গায় আপনার নামটা লিখে দেন। জি, ইয়ে হবে, ক্যাপিটাল লেটার হবে। ইনস্টিটিউটের নাম সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, যে কোনো নামই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। মোহাম্মদের এমটাও ক্যাপিটাল লেটারে হবে। আচ্ছা, এইটা গভর্নমেন্ট, গভর্নমেন্ট বানানটা আপনার ভুল আছে, GOVERM, গভর্নমেন্ট, এন হবে। মোহাম্মদপুর স্পেলিংটাও ভুল আছে, MMAD হবে। ঠিক আছে, তো এখানে ডিগ্রিতে কি করছেন, HSC পড়ছেন? হ্যাঁ। তো এখানে আমরা ডিগ্রিতে লিখে দেব হাই স্কুল ডিগ্রি। মানে বাইরের দেশে আমাদের SSC HSC এগুলোকে বলা হয় হাই স্কুল ডিগ্রি বা হাই স্কুল ডিপ্লোমা। তো আমি এটা দিলাম। কোন গ্রুপে আছেন? বিজনেস। বিজনেস স্টাডিজ। কোন ইয়ারে? অক্টোবর। না, ইয়ার কোনটা? ফার্স্ট ইয়ারে পড়েন না সেকেন্ড ইয়ারে পড়েন? সেকেন্ড ইয়ার। তার মানে 23-তে অ্যাডমিশন নিয়েছিলেন। হ্যাঁ। এখানে অ্যাপ্রক্সিমেট একটা আমি ডেট দিয়ে দিই যে আপনার এটা শেষ হবে 25-এ। ঠিক আছে, তো স্টার্ট ডেট এন্ড ডেটটা দিয়ে দিবেন। এগুলো অপশনাল, ঠিক আছে? এগুলো যে এক্সাক্টটা আপনাকে দিতে হবে এরকম না, একটা জাস্ট একটু হিসেব করে ক্যালকুলেট করে এখানে একটা তারিখ বা ইয়ারটা আপনারা দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে আমরা সেভ করে নিলাম। এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হচ্ছে, সামারি অ্যাড করতে বলছে। তো সামারিটা কি জিনিস? তো এখানে বলছে যে রাইট এ সামারি টু হাইলাইট ইউর পার্সোনালিটি অর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমরা বায়ো লিখি না বা ডেসক্রিপশন লিখি না নিজের সম্পর্কে, এটাই হচ্ছে সামারি। তো এখানে আমরা অ্যাড এ সামারিতে যাব। এখানে দেখেন 2600 ক্যারেক্টারের ভিতরে লেখা যায়, তার মানে অনেকটা বড় করে লেখা যায়। তো আমাদেরকে এখানে বলছে যে সামারিটা কি কি দিয়ে লিখতে হবে, যে ইউ ক্যান রাইট অ্যাবাউট ইউর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি অর স্কিলস, পিপল অলসো টক অ্যাবাউট দেয়ার অ্যাচিভমেন্টস অর প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্সেস। ঠিক আছে, তো এই ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে আমরা আমাদের সামারিটা লিখবো। তো আমি এখানে হচ্ছে ছোট্ট করে লিখে এটা ফিল আপ করছি। আলভি, এটা আপনি আরো সুন্দর মতো করে হচ্ছে সাজিয়ে লিখবেন। আর যদি না বুঝতে পারেন চ্যাট জিপিটির হেল্প নেবেন। আপনার চ্যাট জিপিটি আছে? না, আবার ট্রাই করেছিলাম কালকে। অ্যাকাউন্ট করা হয়নি? না।
আচ্ছা ঠিক আছে, চ্যাট জিপিটির ক্লাস আছে আমাদের কিছুদিন পরে। আমি আপাতত হচ্ছে এখানে উম কিছু একটা লিখে দিচ্ছি। একটাই নাকি আপনার নামে? হ্যাঁ। ঠিক আছে, তো এখানে আমি হচ্ছে ছোট করে একটা সামারি লিখে দিলাম। এটা আরো কত সুন্দরভাবে লেখা যায় সেটা আপনারা হচ্ছে লিখবেন। আর একদমই না পারলে চ্যাট জিপিটির হেল্প নেবেন। তো এখান থেকে আমরা সেভ করে নেই। আচ্ছা, তো আমাদের প্রোফাইলটা মোটামুটি সেট আপ হয়ে গেছে। তো এখানে আমরা যা যা কিছু ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করেছি, এই সব কিছুই যে কোনো টাইমে হচ্ছে এডিট করা যায়। প্রত্যেকটা অপশনের পাশে দেখেন একটা একটা পেন টুল আছে। ঠিক আছে, তো এটাকে বলা হয় হেডলাইন, এই অংশটাকে বলা হয় হেডলাইন। তো হেডলাইন আমরা চেঞ্জ করতে চাইলে এই অপশনে এসে হেডলাইন চেঞ্জ করতে পারবো। এরপর আরেকটু নিচে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পারবেন এই যে অ্যাবাউট যেটা, এটা হচ্ছে সামারি। ঠিক আছে, তো সামারিও যে কোনো টাইমে আমরা এডিট করতে পারবো এই পেন টুলটা ব্যবহার করে। এরপর হচ্ছে আমরা
আচ্ছা, একজন বারবার শুধু সাউন্ড প্রবলেম বলছে, বাকিরা তো কিছু বলছে না। আপনি আপনার মাইক্রোফোনটা চেক করেন। রাফি, অন্য কেউ বলছে না যে সাউন্ড শুনতে পাচ্ছে না, আপনি একাই বলছেন। আচ্ছা, ঠিক আছে। আপনার আপনার মাইক্রোফোন চেক করেন আপনি। বাকি সবাই বলছে যে শুনতে পাচ্ছে, ক্লিয়ারলি শুনতে পাচ্ছে। আচ্ছা, এরপর আমরা এক্সপেরিয়েন্সও চাইলে হচ্ছে অ্যাড করতে পারি। আমরা হচ্ছে অ্যাডও করতে পারবো, আবার চাইলে এটাকে মডিফাইও করতে পারবো। এডুকেশনাল কোয়ালিফিকেশনও এগুলো যে কোনো টাইমেই হচ্ছে এডিট করা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে যা যা কিছু ইনফরমেশন দিয়ে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করি, যে কোনো টাইমে হচ্ছে এগুলো চাইলে আমরা এডিট করে নিতে পারবো। তো যেমন ধরুন আমি হেডলাইনটাতে একটু চেঞ্জেস আনতে চাচ্ছি, তো আমি এই পেন টুলটা ইউজ করছি। তো নাম ঠিক আছে, নামে কোনো প্রবলেম নাই। আমি এখানে হেডলাইনে এসে ধরুন এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইভার, এই অ্যাট ফাইভার এটা কেটে দিয়ে আমি হচ্ছে এখানে আরো কিছু স্কিল অ্যাড করে দিব যেগুলো কিনা আমার আছে, যাতে করে কেউ যখন আমার প্রোফাইলটা ভিজিট করবে সে যেন অ্যাট এ গ্লেন্স বুঝতে পারে যে আমি কি বিষয় নিয়ে কাজ করি। সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া তারপর লিড জেনারেটর, এসইও এক্সপার্ট। ঠিক আছে, তো হেডলাইনে আমি এই চেঞ্জেস গুলো আনলাম। এরপর একটু নিচে যাব। অনেক সময় ইন্ডাস্ট্রিটা জানতে চায় আমাদের, তো আমাদের ইন্ডাস্ট্রিটা আমরা এখানে লিখবো হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট, এটা দিব আমাদের ইন্ডাস্ট্রি। তারপর এখানে এডুকেশন যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, আবার নতুন করে এডুকেশন অ্যাড করতে চাইলে সেটাও করা যাবে। এরপর একটু নিচে যাব, কন্টাক্ট ইনফো আপনি চাইলে দিতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেস বা আদার্স কন্টাক্ট ইনফো চাইলে এখানে দেওয়া যায়। তো আমরা এটাকে সেভ করে নিব। ব্যাস, তো এরকম এই যে ট্রাই প্রিমিয়াম ফর বিডিটি এত, বা ট্রায়াল 30 দিনের জন্য ব্যবহার করতে দিবে, মানে প্রিমিয়ামটা 30 দিনের জন্য ফ্রিতে ব্যবহার করো, এই ধরনের বিভিন্ন রকম পপ আপ আসবে বা নোটিফিকেশন আসবে। এই যে 1 মান্থ ফ্রি ট্রায়াল এরকম আসবে, দরকার নাই। এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন, আপনাকে ফ্রিতে দিয়ে এরপরে বলবে পারচেস করার জন্য। তো এগুলো আসলে এরকম কেটে দিবেন। তো এখন দেখুন আমাদের হেডলাইনটা একটু আগে কি ছিল, এখন হচ্ছে আমরা যেভাবে সেট করলাম এটা হচ্ছে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আম, আমাদের প্রোফাইলটা যে কোনো টাইমেই হচ্ছে ইনফরমেশন গুলো আমরা চাইলে অ্যাড করতে পারবো, আবার বাদ দিতে পারবো। আচ্ছা, এটার রিজিউমে দরকার নাই, এটা আমরা কেটে দিব। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সবাই কেয়ারফুলি শুনবেন। এখানে ভেরিফাই নাও একটা অপশন দেখাবে, সব প্রোফাইলে দেখাবে। ঠিক আছে, এটা এটা এখন কেউ নিজে থেকে করতে যাবেন না। এটা পাসপোর্ট ছাড়া হচ্ছে এটা নিজে থেকে করা যায় না। ঠিক আছে, যদি কোনো কারণে আপনার প্রোফাইলটাতে আপনি লগ ইন করতে না পারেন, তখন আপনি একটু আপনার মেইলটা চেক করবেন। ওখানে হয়তো বা একটা মেইল আসবে যে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড অবস্থায় আছে। তখন আপনাকে ওইটা বলবে যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে। যদি টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড হয়, আপনার কাছে মেইল আসে, দেন হচ্ছে আপনি এটাকে ভেরিফাই করবেন। আদারওয়াইজ নিজে থেকে এই ভেরিফাই নাও এই বাটনে গিয়ে ভেরিফাই করবেন না, করতে পারবেনও না। এটা করার জন্য হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে প্লাস
আইফোন লাগবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা কাভার ফটো দিব। আলভি, ক্যানভা আছে? হ্যাঁ, ক্রোমে। হ্যাঁ, যান, ওপেন করেন ক্যানভাটা। এটাকে মিনিমাইজ করেন, মিনিমাইজ করে ক্রোমে যান। হয়েছে? হয়নি তো? ওই তো মিনিমাইজ করলাম। আমার এখান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা, যান, আপনি ক্যানভাতে যান। আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, আরেকবার আচ্ছা, এবার দেখতে পাচ্ছি, এবার এসছে। হুম, হুম। তো লিঙ্কডইনের কাভার ফটোর সাইজ হচ্ছে 1584 x 396 পিক্সেল। 1584, এই যে দেখেন নিচে দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো। ঠিক আছে, এইটাই নেবেন। 1584 x 396 পিক্সেল, এই সাইজটা নেবেন। টেমপ্লেট আসবে, যার যেটা ভালো লাগে সেই টেমপ্লেট দিয়ে ডিজাইন করবেন। আলভি, আপনি নামটা লিখে দেন এখানে, পুরো নামটা লিখে দেন। আমার নাম? হ্যাঁ, যেই নামটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছেন। ঠিক আছে, তো আমরা এটা পুরোটাকে একটা লাইনে নিয়ে আসবো এখান থেকে, ধরে নিয়ে এভাবে। তারপর ডিজিটাল মার্কেটিং এর সাথে আমরা ম্যানেজার কথাটা অ্যাড করে দিব। এখানে আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন। আর হচ্ছে কি, এখানে আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখতে পারেন বা ফোন নাম্বারটা দিয়ে রাখতে পারেন। অথবা আপনি চাইলে আপনি কোন কোন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছেন সেটার আইকনগুলো এখানে দিয়ে দেওয়া যায়। তো এটা কিভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এলিমেন্টে যাব, গিয়ে ধরুন আমরা ফেসবুকে অ্যাভেলেবেল আছি, তো ফেসবুক আইকনে যাই। তো এখান থেকে ফেসবুকটাকে নিলাম। এরপর ধরুন যে আমাদের পিন্টারেস্ট আছে, পিন্টারেস্ট আইকনে যাব। এটা হচ্ছে পিন্টারেস্টের লোগো। এরপর ইনস্টাগ্রামে আছি আমরা। তো এখান থেকে ধরুন যে আমরা ইনস্টাগ্রামটাকে নিলাম। তারপর ধরুন আমাদের ইউটিউব চ্যানেল আছে, তো এখান থেকে ইউটিউব। ইউটিউবের লোগো কোনটা, এটা? তো এরকম আইকন গুলো চাইলে আমরা ইউজ করতে পারি। আপনাদের টিকটক থাকলে টিকটক দিতে পারেন। মাঝামাঝি এনে দেয়।
আচ্ছা, আপনার একটা প্রো ভার্সন না নাকি? ফ্রিতে? হ্যাঁ, ফ্রি। আচ্ছা, তাহলে এই আইকনগুলো আমরা ইউজ করতে পারবো না। এই যে রিমুভ ওয়াটারমার্ক এরকম অপশন দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা ডিলিট করে দিতে হবে। এটাকেও সেম। আচ্ছা, ইনস্টাগ্রামের অন্য একটা ফ্রি আইকন নিয়ে আসি। এগুলো সব প্রো এলিমেন্ট। ব্যাস, তো সবগুলো এক লাইনে দিয়ে দিলাম। তো ডিজাইনিং আপনাদের উপর নির্ভর করবে, আপনারা যেভাবে ডিজাইন করতে চান সেভাবে রাখতে পারেন। ঠিক আছে, তো আমরা এটাকে ডাউনলোড করব। পিএনজি বা জেপিজি ফরম্যাটে নিতে পারেন। ডাউনলোড। লিঙ্কডইনে চলে যান, আলভি। এখানে কাভার ফটোটা অ্যাড করার জন্য আমরা হচ্ছে এই ক্যামেরা আইকনটাতে ক্লিক করব। তারপর এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড, এখান থেকে ডাউনলোডসে যাব। এখানে না, দাঁড়ান। আচ্ছা, কোথায় আছে দেন? অ্যাপ্লাই করে দেন। ঠিক আছে, তো আমাদের কাভার ফটো বসে গেছে। তো এই হচ্ছে আমাদের প্রোফাইলটা হচ্ছে আমরা সেট আপ করে নিলাম। তো এখানে ছোট্ট একটা কাজ করব আমি। সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে ইউআরএলটা সবাই লক্ষ্য করেন। তো এখানে দেখেন যে www.linkedin.com/in/মুরাদ হাসান আলভি, এরপর একটা বড় সংখ্যা দেখাচ্ছে। ঠিক আছে, তা আমি চাইছি আমার এই ইউআরএলটাকে আমি কাস্টমাইজ করে নিব। ঠিক আছে, বা পার্সোনালাইজ করে নিব। আমি এই নাম্বারটা চাইছি না, এই বড় নাম্বারটা চাইছি না, শুধুমাত্র linkedin.com/in/ নামটা যেন থাকে। তো এটাও করা যায়। আবার আমরা যখন বায়ারদের জন্য হচ্ছে আমাদের এই সার্ভিসটা দিব, তখন কাস্টম ইউআরএল, এই সার্ভিসটাও কিন্তু আমরা দিয়ে থাকি, যে আমরা লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে সেট আপ করে দিব, পাশাপাশি কাস্টম ইউআরএলও তৈরি করে দিব। তো এটা কিভাবে করে? এই যে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এখানে একটা পেন টুল আছে, আমরা এটাতে ক্লিক করব। করার পর এই যে উপরে দেখেন এডিট ইউর কাস্টম ইউআরএল এর পাশে আরেকটা পেন টুল আছে, এটা আমরা ক্লিক করলাম, এখানে একটা বক্স তৈরি হবে। তো এই বক্সের ভিতরে
আপনি যতটুকু রাখতে চান অতটুকু রেখে বাকিটা কেটে দেন। তো নামগুলো অনেক সময় কমন নাম থাকলে পরে নিতে চায় না, যে অলরেডি অন্য কেউ ইউজ করে ফেললে সেটা নিতে চায় না, যদি না নেয় তাহলে অন্য ব্যবস্থা নিব। প্রথমে আমরা ট্রাই করি যে এভাবে হচ্ছে কিনা। তো সেভ করি। আচ্ছা, এখানে দেখেন সাকসেস দেখাচ্ছে যে আমাদের এটা নিয়ে নিয়েছে। তো এটা সাথে সাথেই হয়ে যাবে না, দেখা যাবে যে কালকে বা পরশু গিয়ে হচ্ছে আমরা দেখতে পাবো যে আমাদের এই এটা ইউআরএলটা কাস্টমাইজ হয়েছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটা সেট আপ করবো। এই যে এরকম দেখাবে, ট্রাই প্রিমিয়াম দেখাবে, তারপর হচ্ছে এরকম দেখাবে। তো আপাতত আমি আপনাদেরকে যতটুকু দেখিয়েছি অতটুকু করবেন সবাই। এখানে শো ডিটেলস গেলে পরে আমরা আরো কিছু করতে পারি। আচ্ছা, এখানে আমরা যা যা দিয়েছি সেটাই দেখাচ্ছে, যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় বা ডিলিট করার প্রয়োজন হয় আপনি ডিলিট করতে পারবেন। আচ্ছা, তো দরকার নাই, আমরা এখানে যা যা কিছু করেছি সব ঠিকঠাকই আছে। এরপর এরকম দেখাবে আরেকটা অপশন, এগুলোকে জাস্ট কেটে দিবেন। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা আমাদের নিজেদের লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে ক্রিয়েট করে অপটিমাইজ করলাম। তো এতে এই লিঙ্কডইন প্রোফাইল আমাদের নিজেদের কাজেও লাগবে। এই যে দেখেন একজন সম্ভবত আমাদেরকে আচ্ছা, লিঙ্কডইন ইনভাইটস ইউ টু সাবস্ক্রাইব ইন দ্য লুপ। আচ্ছা, অ্যাকসেপ্ট এখন দরকার নাই, অ্যাকসেপ্ট করার, এভাবেই থাক, ঝুলে থাক। তো আমরা আমাদের নিজেদের কাজেও হচ্ছে লাগছে লিঙ্কডইন প্রোফাইলটা, পাশাপাশি লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়, এই কাজটা শিখে আমরা হচ্ছে এই সার্ভিসটাও আমাদের বায়ারদেরকে দিতে পারি। তো সেটা কিরকম আমি দেখাই। আমরা একটু মার্কেট প্লেস দেখবো। আমি এটাকে বুকমার্ক করে দিচ্ছি। ঠিক আছে, আপনার এই যে মাইক্রোসফট এজের ব্রাউজারে এটা বুকমার্ক করা আছে, আপনার বারবার লগ ইন করতে হবে না। শু- শুধু লিঙ্কডইনের আইকনটাতে ক্লিক করলে আপনি এটা পেজটাতে লগ ইন হতে পারবেন। এই যে দেখেন এখানে রাখা। ঠিক আছে আলভি, হ্যাঁ 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 ঠিক আছে। এখানে ক্লিক করলেই হবে, বারবার লগ ইন করতে হবে না। তো আমরা ফাইবারটা দেখি। ওদের ওয়েবসাইটে যাই। তো আমরা কি সার্ভিস খুঁজছি আজকে, আমরা কি শিখলাম যে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে সেট আপ করতে হয়। আচ্ছা, তো লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, লিঙ্কডইন প্রোফাইল, ক্রিয়েট লিঙ্কডইন প্রোফাইল, এরকম অপশন দেখাচ্ছে। তো আমরা এটাই যাই, ক্রিয়েট লিঙ্কডইন প্রোফাইলে যাই। তো এখানে দেখুন যে আমরা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন বা অপটিমাইজেশনের কাজটা শিখেছি না। এখানে এই সার্ভিসটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখি। যেমন শুরুতে একজন বলছে, এগুলো তো গিগ আমরা জানি। তো কি বলছে দেখেন, যে আই উইল ফুললি আপগ্রেড, অপটিমাইজ অ্যান্ড রিভ্যাম্প ইউর লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড বিজনেস পেজ। সে কি করবে, ফুললি আপগ্রেড করে দিবে, অপটিমাইজ করে দিবে লিঙ্কডইন প্রোফাইলটাকে। এরপর এই কাজের জন্য সে কত নেয়, $25 নেয়, এটা তার বেসিক প্যাকেজ। ঠিক আছে, এর এর চাইতে বড় প্যাকেজ আরো দুইটা আছে তার, রিভিউ আছে। আর সে কি বলছে যে আই উইল ক্রিয়েট অ্যান আউটস্ট্যান্ডিং লিঙ্কডইন প্রোফাইল, সে একদম আউটস্ট্যান্ডিং একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করে দিবে। এই কাজের জন্য সে $60 করে নেয়। তার রিভিউ হচ্ছে 446 রিভিউ। ঠিক আছে, টপ রেটেড সেলার, এই জন্য তার প্রাইসিংটাও বেশি। সে বলছে যে আই উইল রাইট এন্ড অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে, তো এই যে কাজটা আমরা আজকে করলাম, আমরা কি করলাম, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করে অপটিমাইজ করেছি। এই সার্ভিসটাই কিন্তু ওরা মার্কেট প্লেসে সেল করছে। ঠিক আছে, এবং দেখবেন যে প্রত্যেকেরই কিছু না কিছু অর্ডার রানিং আছে। আমরা যদি এখান থেকে ওপেন করি, দেখি তার কয়টা অর্ডার আছে। কোথায় ক্লিক করলো, নিউ ট্যাব ক্রিয়েট হয়েছে দেখুন সাইটে। এরপর এটাকে দেখি এর কয়টা অর্ডার আছে।
দেখেন এই ভদ্রমহিলার 8টা অর্ডার কিউতে আছে, ঠিক আছে, তার 8টা অর্ডার হচ্ছে রানিং। তাহলে চিন্তা করেন সে কি কি কাজ করছে সেটা আগে দেখেন। সামারি, হেডলাইন আর টিপস দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সামারি যেটা আমরা একটু আগে তৈরি করলাম, যে সামারি কিভাবে লিখতে হয়, হেডলাইনও কিভাবে অপটিমাইজ করতে হয়, এটাও আমি একটু আগে দেখালাম। আর টিপস হয়তো বা সে কিছু একটা টিপস দিয়ে দিবে, তার হয়তো বা কিছু আছে যে তুমি এভাবে করলে লিঙ্কডইন প্রোফাইলটা গ্রো হবে, এই টিপস আমরাও দিব কিছুদিন পরে। তো এই কাজের জন্য সে $120 নেয়, ঠিক আছে। এটা তার হচ্ছে বেসিক প্যাকেজ। স্ট্যান্ডার্ডে সে কি করে, পুরো লিঙ্কডইন প্রোফাইলটা সে কমপ্লিট করে দেয়। এর মধ্যে কি কি আছে, যে বেসিকটা আছে, তারপর এক্সপিরিয়েন্সটা অ্যাড করে দেয়, আর ব্যানারের ইমেজটা তৈরি করে দেয়, যেটা কাভার ফটো। আমরা একটু আগে যেটা ব্যানার ডিজাইন করলাম এই কাজটা করে দেয়। এটার জন্য সে নেয় $300, ঠিক আছে। আর প্রিমিয়ামের জন্য সে কি করে, সে ভিডিও কলে হচ্ছে কনসালটেন্সি দেয়, প্লাস প্রোফাইলটা কমপ্লিট করে দেয়। এই কাজের জন্য হচ্ছে $450 নেয়। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে হচ্ছে আহ, একটা লিঙ্কডইন প্রোফাইল সেট আপ করে দেওয়ার কাজটা যদি আমরা ভালো মতো শিখতে পারি, এটাও মার্কেট প্লেসে অনেক ভ্যালু আছে। আর ওনার হচ্ছে 3টা অর্ডার কিউতে আছে, ঠিক আছে, যে 3টা অর্ডার কিন্তু সে এখন কমপ্লিট করছে। সে 19 ঘন্টা আগে একটা ডেলিভারি করেছে, তার মানে হচ্ছে তার 4টা অর্ডার ছিল, ঠিক আছে। তো কাজগুলো যেভাবে শেখানো হচ্ছে ধৈর্য সহকারে শিখেন, ইনস্ট্রাকশন গুলো ভালো মতো ফলো করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, এখানে লেভেলেবল সেলার আছে, দেখে দিচ্ছি তার কয়টা অর্ডার আছে। আচ্ছা, উজামা ইসমাইল সম্ভবত পাকিস্তানি সেলার, তার 4টা অর্ডার কিউতে আছে। দেখেন কি সার্ভিস দেয়, সেট আপ অফ দ্য লিঙ্কডইন প্রোফাইল পেজ অপটিমাইজেশন, কাস্টমাইজড ইউআরএল, একটু আগে দেখালাম না কিভাবে ইউআরএল কাস্টমাইজ করতে হয়। তারপর হচ্ছে বেসিক কাভার ব্যানার, মানে কাভার ফটোটা সে তৈরি করে দেয়, ঠিক আছে। এই কাজের জন্য $25 নেয়। স্ট্যান্ডার্ডে কি দেয়, লিঙ্কডইন প্রোফাইল সেট আপ, ফুল পেজ অপটিমাইজেশন, টেইলার্ড ইউআরএল মানে কাস্টমাইজ ইউআরএল, কাভার ফটো ডিজাইন, হ্যাশট্যাগ, কিওয়ার্ড এগুলো রিসার্চ করে দেয়, ঠিক আছে। তো এই কাজগুলোই ওরা হচ্ছে মার্কেট প্লেসে করছে। তো ঠিক আছে, কাজগুলো ভালো মতো শিখেন, ইনশাল্লাহ আমরাও একদিন এরকম আর্নিং করতে পারবো। আলভি, আপনি এখনই হচ্ছে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে, পরে করতে গেলে কিন্তু ঝামেলা হতে পারে। ঠিক আছে। ঠিক আছে আলভি, থ্যাঙ্কস এ লট আপনার কোঅপারেশনের জন্য। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, আপনার কোনো কোয়েরিজ থাকলে আমাকে বলতে পারেন। না না, নেই। ঠিক আছে। ক্লাস রিলেভেন্ট, যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। গোলাম ফরিদ ভাই, আপনি কেন ক্যামেরা অন করে রেখেছেন বলেন। ক্যামেরা অফ রাখবেন, এগুলো হচ্ছে ইউটিউবে যায়, দেখতে খারাপ দেখা যায়। মেহেদি হাসান ইমন, বলুন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কোশ্চেনটা ছিল, আমি গত ক্লাসে যে প্রিন্টারেস্টের যে অ্যাকাউন্ট একটা আমরা খুলছিলাম, তো এটা হচ্ছে আমার ওই জিমেল দিয়ে আমি খুলতে পারি না, পরে গুগলের হেল্প নিছি, পরে গুগল দিয়ে হচ্ছে খুলছি, এতে কোনো প্রবলেম হবে কিনা কি তাই। পিন্টারেস্ট? প্রিন্টারেস্ট না, সমস্যা নাই, ওটা গুগল সমস্যা দিয়েও নাই। খোলা যাচ্ছে, মেল দিয়েও খোলা যাচ্ছে, দুইটার সার্ভিস আমি করতে পারতেছি। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিঠুন বলেন। ম্যাম আমার কোশ্চেনটা হচ্ছে আমরা যে লিঙ্কডইন প্রোফাইলটা আমরা করছি, ধরেন পড়াটা ক্রিয়েট করা শিখেছি, সবকিছুই শিখেছি, তো আমরা শেয়ার করব কিভাবে আমাদের বায়ারদের কাছে, যে আমরা এটা ট্রান্সফার করব কিভাবে, যেমন মানে ফেসবুক বায়ারদের আমরা জন্য শিখেছিলাম যখন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, হুম হুম, বায়ারদের জন্য যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বায়ারের মেইল অ্যাড্রেস দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আপনি তাকে তার মেইল অ্যাড্রেস তো সে জানে, পাসওয়ার্ড যদি হুম, আপনি সেট করেন তো আপনি পাসওয়ার্ডটা বলে দিবেন যে এটার পাসওয়ার্ড এটা, বা সে যদি দিয়ে দেয় যে এই মেইল অ্যাড্রেস আর এই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা সেট আপ করো, তাহলে তার হ্যান্ড ওভার করার কিছু থাকছে না।
আপনি অ্যাকাউন্টটা সেট আপ করে দিয়ে আপনি আপনার ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবেন, তাকে বলবেন যে তুমি লগ ইন করো। ও, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মেহেদি হাসান তুষার। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার তো অলরেডি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। ইভেন আমি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওরাকল অ্যাপেক্স এর কাজ করতেছি। তো এখন আমার করণীয় কি? মানে একসাথে তো দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা পসিবল না। না, দুইটা অ্যাকাউন্ট রাখা যাবে না। আপনি জি এটাকে মডিফাই করে নিতে পারেন। আপনি যদি গ্রাফিক্স এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর স্কিল গুলোও অ্যাড করে দিতে পারেন। আপনার সামারিতে আপনি বলতে পারেন যে আপনি হচ্ছে এই বিষয়েও স্কিলড, আপনার এটার দক্ষতা আছে। তো এটা করা যায়। একজন জি জি ব্যক্তির ম্যাম, মানে হচ্ছে মাল্টিপল, যেমন হ্যাঁ, একজন ব্যক্তির মাল্টিপল ট্যালেন্ট থাকতেই পারে, মাল্টিপল স্কিল থাকতেই পারে। ঠিক আছে, আপনি জি ম্যাম, এটাকে একটু তার মানে হচ্ছে মডিফাই করে নেন। জাস্ট সামারিটা একটু চেঞ্জ করেন, চেঞ্জ বলতে শুধু অ্যাড করেন। আর আর হচ্ছে স্কিলের সাথে জাস্ট করে আমার ডিজিটালের মার্কেটিং এর যে স্কিল ওগুলো অ্যাড করে দিব। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। পুরোনো অ্যাকাউন্ট থাকলেই ভালো হবে, কারণ নতুন অ্যাকাউন্ট এখন ঝামেলা করছে। জি ম্যাম, এটা অলরেডি আমার 1 ইয়ার, 3 বছর মতো হবে। আচ্ছা, ঠিক আছে, এটাতে আপনি কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম। মামুন ভাই বলেন। ম্যাম, ওই যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা, ওটা একটা আইকনের মতো থাকে না? আইকনের মতো মানে বুঝতে পারিনি। যেমন ফেসবুকের যেমন একটা আইকন আছে না? আইকন তো ফেসবুক, সব সব সাইটেরই আছে। তো ওই পিন্টারেস্টেরও কি মানে সেম আছে, এরকম আছে? হ্যাঁ, সব ব্র্যান্ডের একটা লোগো আছে না, সব ব্র্যান্ডের না, একটা আইকন আছে লোগো না। না, মানে যদি ল্যাপটপে, যেমন আমি বললাম না আমার দুইটা হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে, পরে দেখি যে আমার আরেকটা ল্যাপটপে পিন্টারেস্টের একটা পিক দিয়ে পরে নিচে পিন্টারেস্ট আসছে, ঠিক আছে, আজকে দেখলাম। তো ওইটাতে আবার ওপেন, ওইটা ক্লিক করলে ওপেন হয়, ওইটার মধ্যে আমার নামও আছে। মানে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে সেটা বলছেন? হ্যাঁ হ্যাঁ, দুইটা ডিসেবল হয়ে গেছে আর একটা আছে। তো ওইটা ইউজ করেন, যেটা আছে সেটা ইউজ করেন। আর না, আপনি যেটা বলতে বলতে ওইটাই চাচ্ছেন মানে, যে হ্যাঁ, ওটা হচ্ছে আপনি ওই ব্রাউজারে যা যা কিছু ব্রাউজ করছেন ওইটা হচ্ছে ব্রাউজারের হিস্ট্রি। ঠিক আছে, এই মানে এই ব্রাউজারে যা যা কিছু কাজ করেছেন, যে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এগুলো সবগুলোই এখানে এসে থাকে। আপনি যদি এটা ক্লিন আচ্ছা করে আচ্ছা। ফেলেন এগুলো আর দেখাবে না। না, এটা তো আমার ফেসবুকের ডেস্কটপের মধ্যে, মানে পেজটার মধ্যে, ওখানে তো ওই যে ক্রোম, এই মাইক্রোসফট এজ, তারপরে আমি যেগুলি আমার মানে দরকার, এগুলি তো এখানে আমি সেভ করে মানে অটোমেটিক নিয়ে আসছি, এখানেই আছে। আচ্ছা, ঠিক আছে, এটা কি অ্যাকাউন্ট কোনো সেট আপ সমস্যা যদি, আছে? না সমস্যা নাই, অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেলে ওটা দিয়ে কাজ করেন। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, মোতাহার ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমার এই নিউ ট্যাব ওপেন করে যখন কোনো একটা লিংক সেখানে দেই, তখন স্টার্টিং পেজ নামে একটা আসে। হ্যাঁ, এটা বিরক্তিকর। এটাকে কিভাবে রিমুভ করতে পারি? কি আসে বুঝি নাই। স্টার্টিং পেজ। স্টার্টিং পেজ? হ্যাঁ, নিউ ট্যাব ওপেন করে কোনো কিছু লিংক করে এন্টার দিলেই স্টার্টিং পেজ আসে, এমনকি বিরক্তিকর কতগুলা লাইন আসে। বলতে পারছি না, এটা আপনার ডিভাইসের কোনো আপডেট বা কিছু একটা হতে পারে। একটু কি দেখবেন? দেখান দেখি। আপনার স্ক্রিনটা কেন যেন ছোট আসে।
দেখা যাচ্ছে? হ্যাঁ, ইয়ে যান, ব্রাউজারে যান। এই যে আপনার কোনো কিছু ইয়ে করলে এই আইকনে স্টার্টিং পেজ আসে। এখানে একটা স্টার্টিং পেজ আসছে। কোথায় স্টার্টিং পেজ? এই যে দেখেন, মানে নর্মালি যে লিঙ্ক গুলো আসবে, হ্যাঁ, আপনার ওইভাবে আসে না। এই এই যে এইভাবে আসছে। তো এইভাবেই তো আসে, আমরা যখন কোনো কিছু ব্রাউজ করি তখন তো এইভাবেই আসবে। এটা এভাবে হচ্ছে আগে সার্চ। আসতো না। হ্যাঁ, সরি, না, হ্যাঁ, জি বলেন। এটা হচ্ছে সার্চ, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এখানে জি, আপনি এভাবে ব্রাউজ করলে আপনি যা কিছু খুঁজছেন এখানে এসেছে, সার্চ ইঞ্জিন রেজাল্টটা দেখাচ্ছে। তো এভাবেই তো আসে, সবারই তো এভাবেই আসে। এর চেয়ে আরো সুন্দরভাবে আসতো আর কি। এই আইকন সমৃদ্ধ জিনিসটা নতুন করে আসতেছে। আপনার সম্ভবত আপনার সার্চ ইঞ্জিনে কোনো একটা আপডেট এসছে, আচ্ছা, 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 এই কারণে আচ্ছা, এরকম দেখাচ্ছে। আচ্ছা। আর হলো লিঙ্কডইন। লিঙ্কড ইন। লিঙ্ক লিঙ্কডইন একটু একটু করছে আর কি ম্যাডাম। আচ্ছা, আপনি স্টুডেন্ট আলামিন না, না, একাডেমি? না, না, আমি আপনার সাথে একটু দৌড়াই আগাই গেছি আর কি। আচ্ছা, এখন এটা আপডেট করে নিব। ঠিক আছে। ব্যানার ভালো হয়নি, পিছনে যে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, পিছনে কাভার ব্যাকগ্রাউন্ড, ফটো ভালো হয়নি। জি, 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 ওই পিছনে ওইখান থেকে একটা জাস্ট অ্যাড করে দিছি আর কি। ঠিক আছে, এগুলো সব চেঞ্জ থ্যাংক ইউ। করে মডিফাই করে জি, নেন। জি, 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 থ্যাংক ইউ। আচ্ছা, নাদিরা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, গতকালে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলছিলাম, আমি তো মোবাইল দিয়ে কাজটা করছি, বাট আপনি খোলার সময় অনেক ইনফরমেশন চাইছে, ওটা ডেস্কটপের মধ্যে দেখছি, বাট আমি খোলার সময় শুধু ইমেল আইডি দিয়ে ওটা মানে সমস্যা নাই আপু, অ্যাপসটা একই। শুধু ইমেল আইডি দিয়ে ওকে হয়ে গেছে, কোনো সমস্যা হবে? না, হবে না। আর আপু, এই পিন্টারেস্ট মানে অ্যাপসটা দিয়ে কি ধরনের কাজ করা হবে, মানে ওটাই তো বুঝতেছি না। ক্লাস ভিডিওটা ভালো মতো দেখেন আপু, ওখানে ডিটেইলসে বলা আছে। যে ওই যে মানে ছবি যেগুলা কাজ করা ওগুলাই নাকি, বোর্ড তৈরি ক্রিয়েট করা? বোর্ড ক্রিয়েট করে বায়ারের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে হচ্ছে আমরা পিন্টারেস্টে প্রমোট করব। ওকে আপু। ঠিক আছে। এরপর কে? ফিরোজ মাহমুদ। রাজিন, আজকে যদি আপনি হ্যান্ড রেজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রশ্ন আজকে আমি নিব না। আপনি চ্যাট বক্সে শুধু হ্যান্ড রেজ করেন কেন? এটা এখনো শিখেন নাই আপনি কি কোথায় হ্যান্ড রেজ করতে হয়? আপনি নিচে দেখেন রিঅ্যাকশন অপশন আছে, এই রিঅ্যাকশনে গেলেই হচ্ছে হ্যান্ড রেজ করা যাচ্ছে। ফিরোজ ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ম্যাম আমার বিজনেস পোর্টফোলিওটা তৈরি হচ্ছে না, আমি আজকে কয়েকদিন যাবত চেষ্টা করতেছি যে তৈরি হচ্ছে না এটা যে। কি বলে, কি সমস্যা বলে? ম্যাম আমার এখানে ওই আহ, এটা আমি গ্রুপে ফোর দিছিলাম, এটার নাম ভুলে গেছিলাম। মানে এটা কাউন্ট কাউন্ট করতেছে না, যে ক্রিয়েট অপশনটা আসতেছে, ক্রিয়েটের পরে যায় আমি সবগুলা ডিটেল সবগুলা সুন্দর করে দিছি, আপনার ইমেল সহ সবগুলো দিছি, কিন্তু এটা পরে দেখা নিতেছে না ম্যাম। আচ্ছা, প্রবলেমটা কি বলে সেটা বলতে হবে তো। গ্রুপে পোস্ট করেছিলেন, ওখানে আমি কোনো সলিউশন দেইনি। ম্যাম আপনি বলছিলেন কয়েকদিন পরে চেষ্টা করার জন্য ম্যাম। আচ্ছা, তো করেছিলেন? জি ম্যাম করছিলাম, কিন্তু হইতেছে না আচ্ছা, ম্যাম। তার আগে ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করেছেন, যে ব্রাউজার থেকে বারবার ট্রাই করে যাচ্ছেন? জি জি, হিস্টোরি ক্লিন করেছিলাম। আচ্ছা, হিস্ট্রি ক্লিন করে হচ্ছে আপনি আবার ট্রাই করেন। business.facebook.com/overview এই লিংক দিয়ে জি যাবেন। জি জি, এটা দিয়ে গেছিলাম। আরেকবার ট্রাই করে দেখেন। আচ্ছা, ইনশাআল্লাহ। আপনি ল্যাপটপে আছেন কিনা? জি না, আমি মোবাইলে আছিলাম। ঠিক আছে, আপনি আরেকবার ট্রাই আমি করেন।
আচ্ছা ওকে। মোজাম্মেল, মোহাম্মদ মোজাম্মেল, কই চলে গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুইটা ডিভাইসে জয়েন ম্যাম, আপনি? জি ম্যাম, ফোন ডেস্কটপ আর যে কোনো একটা ডিসকানেক্ট হন, ইকো হয় সাউন্ড। ম্যাডাম ডেস্কটপে আমার ম্যাডাম ভয়েস যায়, ভয়েসের সমস্যা করে প্রচন্ড। হ্যাঁ, প্রশ্ন বলেন। ম্যাডাম আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছে। প্রবলেমটা আগে বলেন। জি কি সমস্যার জন্য স্ক্রিন শেয়ার করতে চাচ্ছেন, সমস্যাটা বলেন। ম্যাডাম, ফেসবুক বিজনেস সেটিং যেটা বলেছেন, এই সেটিংটা আমার কিছু সমস্যা দেখা যাচ্ছে, এটা তো সেটিং হচ্ছেই না। আচ্ছা, ফেসবুকের আজকে কিছুদিন যাবত হচ্ছে ওদের সার্ভারে প্রবলেম, ঠিক আছে? সবাই এই প্রবলেমটা ফেস করছে যে ভেরিফিকেশন হচ্ছে না বা হচ্ছে বিজনেস জি ম্যাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। এগুলা কিছু সমস্যা হচ্ছে ম্যাম। ঠিক আছে, আপনি ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন দ্রুত। জি ম্যাম। যাদের প্রশ্ন নিয়েছি আমাদের হ্যান্ডস ডাউন করেন। মোজাম্মেল দ্রুত করবেন। নাদিরা, আপনার প্রশ্ন নিয়েছি নাকি? যাচ্ছে না। নাদিরা বেগম, আপনার প্রশ্ন নিয়েছি। শারমিন মুক্তা, শেয়ার হচ্ছে না কেন ম্যাম? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার ওই সেম সমস্যা, 2-3 দিন ধরে চেষ্টা করতেছে বিজনেস। এটা আপু আপনার সমস্যা না, এটা হচ্ছে মেটার সমস্যা, ওদের সার্ভারের সমস্যা। ঠিক এটা হয়ে কি যাবে। পরে নতুন জিমেইল ট্রাই করবো, নাকি ওই যেটা দিয়েছে ওটা দিয়েই আপনি যেভাবে বলছেন আপনি কি ওইভাবে আবার বিজনেস ট্রাই করবো? অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছিলেন, পোর্টফোলিও ক্রিয়েট করতে পেরেছিলেন? মানে ক্রিয়েট করছে 1-2 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট পরে দেখে ডিসেবল করে দিছে, মানে মেইলে ইয়ে আসছে, হ্যাঁ, মেইল বুঝতে আসছে যে পেরেছি। হ্যাঁ, তো ওইটা রিকভারি করার চেষ্টা করেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ করছে, কিন্তু কোনো কিছুই হলো না। এনআইডি সাবমিট করেছেন? এনআইডি অপশন আসে নাই। পাসপোর্ট দিয়ে একবার চেষ্টা করছিলাম, আমার ইয়া নেই, স্মার্ট কার্ডটা নেই, এই জন্য পাসপোর্ট দিয়ে চেষ্টা করছিলাম, তো হয়নি। কি বলে? মানে কোনো অপশনই তো আসে না, ওটা আপনি আমার পাসপোর্ট ঠিক দিয়ে খেয়াল ট্রাই নেই করেছেন কিভাবে। বললেন, পাসপোর্টটা কি সাবমিট হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। হলে তো আপনাকে ওয়েট করতে হবে, 2 থেকে 5 না দিন না অপেক্ষা করতে হবে। না না বুঝি নাই না আপনার না, কথা। এই পাসপোর্টের ইয়াটা নেইনি, মানে পিকচারটা নেইনি। আপনি তো এইমাত্র পাসপোর্টে যে বললেন। পিকচারটা ওখানে দেওয়ার কথা বলছিল ওটা দিছি, কিন্তু দেওয়ার পরে আমি যে সাবমিট অপশনে ইয়ে করছি, ওখান থেকে লাল একটা লেখা আসলো যে অ্যাকসেপ্ট করবে না, না এরকম একটা, ডোন্ট আচ্ছা অ্যাকসেপ্ট এরকম একটা কি লেখা আসছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে 2-1 দিন ওয়েট করেন, ওয়েট করে হচ্ছে আরেকবার ট্রাই করবেন। আচ্ছা ঠিক আছে। ওই মোজাম্মেল, আপনি স্ক্রিন শেয়ার করার কথা। মোহাম্মদ মোজাম্মেল, শাহানারা বলেন। জি, হ্যালো। শুনতে পাচ্ছি আপু, বলেন, প্রশ্ন বলেন। বিজনেস পোর্টফোলিওতে হচ্ছে কি একটা পেজ হচ্ছে ক্রিয়েট করার পরেই ওখানে হচ্ছে লেখা আসতেছে, ওই মানে আইডি কার্ডের ওইটা ই করার পরে আসতেছে হচ্ছে গিয়ে অ্যাসেস রিইনস্টেটেড। এটা আসলে কি হবে? আমার ওই কি স্ক্রিনটা অ্যাকাউন্ট একটু শেয়ার করবো? রেস্ট্রিক্টেড? না, অ্যাসেস রিইনস্টেটেড। রিইনস্টেটেড মানে তো এটা আপনার আর রিকভারি হয়েছে, এখন তো ঠিকঠাক আছে। জি
তাহলে প্রবলেম কোথায়? আমি স্ক্রিনটা একটু শেয়ার করবো, মানে মোবাইলে আসতেছে একরকম আর ডেস্কটপে আসছে আর একরকম জিনিসটা। আপু রিইনস্টেটেড যদি আসে এটা হচ্ছে আপনার এটা রিকভারি হয়ে গেছে, ঠিক আছে। আপনি জি আপনার ল্যাপটপের ব্রাউজারের হিস্ট্রিটা একটা ক্লিন করে নিয়ে দেন হচ্ছে সেটিংসে চলে যান, গিয়ে দেখেন যে সেটিংসের কাজগুলো করতে পারছেন কিনা, ঠিক তা আছে। একটু দেখি। জি আমি একটু স্ক্রিনটা একটু শেয়ার করি। করেন। দ্রুত করতে হবে। জি এই যে রিভিউ দ্য স্ট্যাটাস অফ অ্যাকাউন্ট কমার্স অ্যাকাউন্ট colleagues and pays for this business that may be need attention due to not complying with our আপু ঠিক advertisement. আছে তো? ঠিক ঠিক সবকিছু কি ঠিক আছে? জি আমার এটা কি ঠিক মানে ঠিক হয়ে গেছে, মানে ওভারঅল সব ওকে আছে? হ্যাঁ, রিকভারি হয়ে গেছে। হুম, জি ঠিক আছে। আদিলা বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি তো আজকে লিঙ্কডইন এর প্রোফাইল ক্রিয়েটটা দেখাইছেন, আমার তো আগে থেকে লিঙ্কডইন এর প্রোফাইল ক্রিয়েট করা আছে ডাটা এন্ট্রির উপর। এখন মানে আমি কি আর নতুন করে অন্য ফ্যামিলি মেম্বার দিয়ে কি করতে পারবো? না, কি দরকার, এতগুলো দিয়ে কি করবেন? আর তাহলে কি ওটার মধ্যে কি ডিজিটাল মার্কেটিং তারপর ওগুলো জি আর কয়টা কি অ্যাড করে জি দিতে পারবো? জি পারবেন। আপু আরেকটা কথা ছিল, পিন্টারেস্টে তো ধরেন আমার যে অরিজিনাল মেইল আইডি সেটা দিয়ে খোলা, এখন কি ওই আইডি দিয়ে কি কাজ করা যাবে সব সময়? আপু অরিজিনাল মানে কি? মানে সবাই বলে কি যে আরো ব্রাউজারে আরো মানে আর মানে এক্সট্রা মেল আইডি থাকা লাগবে, এর মানে এই জিনিসগুলো অনেক সময় বলে, তো এই জন্যই জিজ্ঞাসা করলাম। তো সবই তো অরিজিনাল, ডুপ্লিকেট আবার কোনোটা আছে নাকি? মানে জিমেল আমি বুঝাইতে পারতেছি না, আমি আপনাকে বুঝাইতে পারতেছি না, আমি তার মানে কি ফেক? বুঝতেছি আপু, আমি বুঝতেছি সবই। এই ধরনের উদ্ভট প্রশ্ন আমার স্টুডেন্টরা করে মাঝে মাঝে। তো অরিজিনাল আর ডুপ্লিকেট মানে কি? সবই তো অরিজিনাল। এই থামো, আসছি। তো মেইল আইডি, মাল্টিপল মেইল আইডি অ্যাড্রেস ওপেন করে রাখবেন, ক্রিয়েট করে রাখবেন, এগুলো তো কাজে লাগবে। একটা জিমেল দিয়ে তো আর সব অ্যাকাউন্ট রাখা যায় না। মানে এটাই জানতে চাচ্ছিলাম আর কি। ঠিক আচ্ছা, আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদুকে বলো, দাদু নষ্ট করো না, আমি কষ্ট করে গুছিয়েছি, তুমি বলো, দাদু শুনবে। আচ্ছা তুমি বলো যে আচ্ছা মোজাম্মেলের কি সমস্যা? শেয়ার করতে পারতেছে না। আপনি যে একটা ইয়ে দিচ্ছেন, এটা তো কিছুই বোঝা যায় না। মোজাম্মেল আপনার ইয়ে বোঝা যাচ্ছে না। প্রথম উইন্ডোটা হচ্ছে ইয়ে করেন, বাপাশ থেকে উপরের দিকে যে উইন্ডোটা আছে ওইটা সিলেক্ট করেন স্ক্রিন শেয়ার করতে চাইলে।
রাজিন বলেন। হ্যালো ম্যাম, জি, আমার আমার থেকে লিঙ্কডিন আইডি আছে আমার থেকে আগে, এটা কি আপনাদের মতো করতে পারবো? আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আগে আছে, তা আমার মাধ্যমে খোলার মানে কি হলো? এখানে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং অ্যাড করছেন, ডাটা এন্ট্রি এগুলো বসাইছেন, এগুলো বসাতে পারবো? জি পারবেন, অবশ্যই বসাবেন। ঠিক আছে। তা এখন কি ওটাতে পারবো? হ্যাঁ ভাইয়া, আমি তো বারবারই জি। ক্লাসে বলেছি, এখানে যা যা কিছু ইনফরমেশন দিয়েছি সবকিছুই এডিট করা যায়। ঠিক আছে। আচ্ছা ম্যাম, ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ফিরোজ, আপনার প্রশ্ন নেই? ম্যাম নিছিলেন নিছিলেন ওই আমার এখানে আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট উঠতেছে ম্যাম। কি? ওই বিজনেস পোর্টফোলিওটা তৈরি করার পরে তৈরি হচ্ছে না, তৈরি সাবমিট করলে আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাচ্ছে। আপনি অলরেডি ক্রিয়েট করে ফেলেছেন কিনা? না ম্যাম, ক্রিয়েট হয় নাই। মানে একদমই হয় নাই, না হওয়ার পর ডিসেবল হয়েছিল বা হচ্ছে রেস্ট্রিক্টেড হয়েছিল? না, একদমই হয় নাই ম্যাম। আচ্ছা, কেন? আপনি এক কাজ করেন, অন্য ফেসবুক আইডি থেকে ট্রাই করেন তাহলে। অন্য ফেসবুক আইডি ম্যাম? হ্যাঁ, এখান তো থেকে না ম্যাম হলে আমার অন্য আমার ফেসবুক তো আইডি যেটা ভ্যালিড ফেসবুক আইডি, হ্যাঁ একদম ইনভ্যালিড বা মাত্র আজকে ক্রিয়েট করেছেন কালকে পোর্টফোলিও তৈরি করবেন, সেটা হবে না। ঠিক আছে। তো যে ম্যাম আমার অন্তত পক্ষে 2-3 মাসের পুরনো ফেসবুক আইডি যেটাতে অনেক ফ্রেন্ড আছে, তারপর হচ্ছে অনেক পোস্ট টোস্ট করে হচ্ছে, মানে ভ্যালিড একটা আইডি থেকে হচ্ছে ট্রাই করতে হবে। তো ম্যাম আমার তো ফিটারেস্ট আর সবগুলো তো আমার এই অ্যাকাউন্ট বা এই আইডি থেকে খোলা। মনে করেন এই আইডি ইনফরমেশন আছে তো ছিল। কি বুঝি নাই, পিন্টারেস্ট অ্যাকাউন্ট? না ওই এখন যদি আমি অন্য একটা আইডি দিয়ে যদি খুলি কেন ম্যাম? সো আমার ফিটারেস্টের মধ্যে কোনো এফেক্ট পড়বে? পিন্টারেস্ট তো আলাদা প্ল্যাটফর্ম, ফেসবুক আলাদা প্ল্যাটফর্ম, প্রত্যেকটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম, একটার সাথে আরেকটার কোনো কানেকশন নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে তাহলে, আর কার কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা আজকে শেষ করবো এখানেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।